হাই বন্ধুরা, হেলদি লাইফস্টাইল উইথ সোমা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমার কর্তার দোকান বন্ধ, তাই আমরা ঘুরতে যাচ্ছি চাপড়া ফুলবাগান। চলুন আপনারাও আমাদের সাথে দেখুন এবং এনজয় করুন ফুলবাগান। আমরা বেরিয়ে পড়েছি আমাদের লাঞ্চ সেরেই 3:10-15 নাগাদ। এরপরে গাড়ির চাকাটাতে একটু পাম্প দিয়ে নেওয়া হলো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, দেখুন জহরা কালীবাড়ি পড়েছে, কিন্তু মন্দির বন্ধ থাকায় এখন আমরা ঢুকলাম না। যাওয়ার সময় মানে ফেরার সময় ঢুকবো। চারিদিকটা দেখুন কি সুন্দর হলুদ আর সবুজে ভরা, যানজট ওই হুল্লোড় ছাড়া কি সুন্দর। আর ওই দেখুন সূর্যটা যেন আমাদের সাথে সাথেই চলছে। কি সুন্দর গাছ, ভীষণ সুন্দর। এরপরে রাস্তায় জিজ্ঞাসা করতে করতে যাচ্ছিলাম। এদিকে দেখুন ভ্যানে করে ছোট ছোট বাচ্চারা টাটকা বাগান থেকে ফুল তুলে নিয়ে এসে বিক্রি করছিল। চলে এসেছি আমরা ফুল বাগানে। এখানে ঢুকতেই সবাই ফুল বিক্রি করছে। আমরা যাওয়ার সময় অনেক ফুলই কিনেছিলাম, পরে আপনাদের দেখাবো। দেখুন এই দোকানটাতে কি সুন্দর রিং বিক্রি হচ্ছে ফুলের, এগুলো মাথায় দেওয়ার জন্য। আমিও একটা কিনে নিয়েছিলাম। দেখুন সর্ষে ফুল তুলেও নিলাম। এই আঙ্কেল আন্টিটা, ওনারাও আঙ্কেলটা আন্টির জন্য মাথায় গোজার ফুল কিনে দিচ্ছিল। কি রোম্যান্টিক না? চলুন এবার বাগানের দিকে যাওয়া যাক। খুব সুন্দর বাগান, মানে অনেক ফুলই রয়েছে, শীতের সব ফুলই প্রায় রয়েছে এখানে। এই যে এখানে ছোট বড় অনেক ধরনের চন্দ্রমল্লিকা রয়েছে, সাদা হলুদ। এই দেখুন আমি মাথায় পরে নিয়েছি রিংটা। কেমন লাগছে বলবেন কিন্তু কমেন্ট করে। পেছনে দেখুন কি সুন্দর, এই যে সবুজ সবুজ গাছগুলো। এরপর একটু দাঁড়িয়ে তিনজনে মিলে কিছু ছবি তুলে নিলাম। আমার কর্তা একদম ভিডিও বা ছবিতে আসতে পছন্দ করেন না। এই যে এই গাছগুলোর কথা বলছিলাম, এগুলোর এক্স্যাক্ট তো নাম জানি না, বাট ওনারা বললেন এটা চায়না পাতা। এই পাতাগুলো দিয়ে বিয়েবাড়ির গেট সাজায়, বুকে সাজায়, এছাড়াও হাতে ফুলের তোড়াগুলোতে লাগায়। আর এই দেখুন কি বড় বড় সাদা রঙের চন্দ্রমল্লিকাই মনে হয় এগুলো, কিন্তু বড় সাইজের, খুব সুন্দর। আমি কটা এগুলো বিক্রি করছিল, আমি কটা কিনে নিলাম। তো ভালো লাগছিল কালারগুলো। এখানে যত বাগান রয়েছে সবচেয়ে ভালো লাগছে এই বাগানটা। এই জন্য আমরা সবার প্রথমে এই বাগানেই এসেছিলাম। টাটকা ফুল, খুব সুন্দর দেখতে, গন্ধ তো নেই কিন্তু দেখতে খুব সুন্দর। এরপরে সব এই মাঠের আল দিয়ে হেঁটে যাচ্ছিলাম। এরপরে দেখুন রজনীগন্ধা ফুল খুব বেশি ছিল না, সব মনে হয় তোলাই হয়ে গেছিল, সব কড়ি ছিল। আমিও একটা ছিঁড়ে নিলাম গন্ধ নেওয়ার জন্য। এরপরে এলাম গাঁদা ফুলের বাগানে। এখানে গাঁদাগুলো খুব বড় হয়নি, যে জল দিয়েছে বিকালবেলা, সব আল ধরে জল ভরা। হাঁটতে ভয়ও লাগছিল, পড়ে গেলে পুরো ভিজে উঠব। এই পাশে দেখুন নেট দিয়ে ঘেরা, উপরে ছাউনিও দেওয়া। ওই চন্দ্রমল্লিকাগুলোই সব বিভিন্ন কালার মিক্স করে করা এখানে। এগুলো একটু ছোট, আবার একদম ছোট ছোটও রয়েছে। এই যে এইগুলো সামনে দেখছেন, এগুলো ছোট ছোট একদম। এগুলো কিন্তু বড় হয় না, এই ছোটগুলো। আর এগুলো মিডিয়াম। আর আগে দেখিলাম যেগুলো সাদা, সেগুলো বড় ছিল। সবাই এখানে বিকালবেলা, যাদের পাশাপাশি বাড়ি তারাও এখানে আসে
ঘুরতে। আমি এর আগে কখনো আসিনি, শুনেছি, বাট এবার আজকে হঠাৎ করে চলেই এলাম। দেখুন কি সুন্দর চারিদিকের পরিবেশ, শুধু জমি আর জমি, ফুল আর ফুল। বাড়িঘর তো দেখাই যাচ্ছে না এখানে কোথাও। দূর থেকে সর্ষে ফুলের গাছগুলো এত ভালো লাগছিল। এগুলো দেখুন কি সুন্দর লাইন লাইন ভাবে লাগানো। আর এবার চলে এসেছি সূর্যমুখী ফুলের গাছের বাগানে। অনেক ফুলই এখানে সব ঘুরতে আসছে, তুলে সবাই নিয়ে চলে যাচ্ছে। খুব বেশি ছিল না এখানে ফুলগুলো, তবুও যা ছিল আমি তাই আপনাদের দেখাচ্ছি। আমি একটা তুলেও নিয়েছিলাম এখান থেকে। এরপর একটু ফুচকা খেয়ে নিলাম। সবাই খাচ্ছিল, লোভ সামলাতে পারলাম না। এরপরে শেষে আসলাম আমরা গোলাপের বাগানে। সব কড়ি, ফোটা ফুলগুলো সব তোলা হয়ে গেছে, বা কড়িও তুলছিল এখন। 2 টাকা করে পিস নিচ্ছিল গোলাপগুলো। কি সুন্দর ছোট্ট ছোট্ট কড়ি। গোলাপ আর তুলিনি, কাটা খাবো বলে ফেরার সময় অনেক ফুল কিনে নিয়ে গেছিলাম, গোলাপও ছিল তার মধ্যে। ওই যে সাদা ফুলগুলো খুব ভালো লাগছিল দেখতে। ব্যাস মোটামুটি এবার সব বাগান দেখা শেষ। এবার আমরা ফিরবো। কি গাছ কি জানে, প্লাস্টিক দিয়ে কভার করা ছিল আর ফাঁক ফাঁক দিয়ে গাছগুলো বেরিয়েছিল। এই যে এখানে ফুল কিনতে এলাম, এই দিদিটা দিচ্ছিল গোলাপগুলো বেছে বেছে, ভালো গোলাপই দিয়েছিল। আর এই বাচ্চাটা দেখুন আমার মাথায় ওটা দেখছিল রিংটা, আর ও একটা ওর মা ওকে কিনে দিয়েছিল, আর পরে দেখুন কি আনন্দ ওর। এই দেখুন আমার দিকেই বারবার করে দেখছিল। জানি না আমার মাথার ওটা পছন্দ কিনা। যাই হোক, এবার ফেরার পথে আমরা জহরা কালী মায়ের দর্শন করছিলাম। আপনারাও দর্শন করুন। মা সকলের মঙ্গল করো। ফেরার পথে রাস্তায় দেখছি এরকম হঠাৎ করে এত লাইট আলো, কি ব্যাপার দেখি এখানে কালী পুজো হচ্ছে। কোথায় না, ফুলবাজারে সব দোকানদারেরা মিলে কালী পুজো করছে। বেশ জমজমাট ছিল রাস্তাটা। ব্যাস ফিরে এলাম বাড়ি। দেখুন এই ফুলগুলো আমি কিনে এনেছি এবং ডাইনিংয়ে সাজিয়ে দিয়েছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে দিন। আর অবশ্য যারা সাবস্ক্রাইব করেননি এখনও করবেন। বাই।